গত ভিডিওতে আমরা HTML ট্যাগের মাধ্যমে এরকম একটা টেবিল তৈরি করছিলাম। আজ আমরা এই টেবিলটা তৈরি করব। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এই টেবিলের তিনটা আলাদা আলাদা রো আছে। প্রথম রোর ভিতর দুইটা টেবিল হেডিং আছে বা TH আছে, এই একটা এই একটা। 2 নম্বর যে রো আছে, আমরা রো বুঝি কি করে যে এটা 2 নম্বর রো, এই যে লাইন শেষ হলেই একটা রো, তার মানে এই যে লাইন শেষ হয়েছে মানে এটা দ্বিতীয় সারি। আচ্ছা, তো 2 নম্বর রোতে দুইটা টিডি আছে, এই একটা এই একটা, এবং 3 নম্বর রোতে মাত্র একটা টিডি আছে। এখন আপনি ভাবতে পারেন 3 নম্বর রোতে কেন একটা টিডি থাকবে? কারণ এই টিডিটা অলরেডি আমরা বলেই দিয়েছি, এই টিডিটা হলো 2 নম্বর রোর টিডি, যা দুইটা রোর জায়গা দখল করছে। এই যে একটা কলাম দুইটা রোর জায়গা দখল করে রাখছে, এটাকেই বলে রো স্পান। তো চলুন আমরা HTML কোডের মাধ্যমে এই টেবিলটা এখন তৈরি করি। তো আমি এডিটরে আসলাম, এডিটরে এসে আগে যে টেবিল ক্রিয়েট করছিলাম এরপর হরিজন্টাল একটা লাইন দিয়ে দিলাম, আর তারপর প্রথমে বললাম যে আমি একটা টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলের একটা বর্ডার থাকবে 1 পিক্সেলের। এটা যদি এখন রান করি তাহলে ব্রাউজারে এই যে ছোট্ট করে আমরা যদি জুম করি এইরকম একটা কিছু দেখতে পারতেছি। আচ্ছা, কারণ হলো টেবিলের এখন কোনো প্রপার্টি আমরা অ্যাড করিনি। এখন এসে কি করব? এখন এসে প্রথম রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই সারিটা আমাদের ক্রিয়েট করতে হবে। যে রোর ভিতর কি আছে? যে রোর ভিতর মূলত দুইটা টেবিল হেডিং আছে। প্রথম হেডিংয়ের ভিতর নেম লেখা এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর ফোন নাম্বার, এই টেক্সটটি লেখা আছে। তো চলুন এখন প্রথম একটি রো ক্রিয়েট করে নিলাম, টেবিল রো TR, তার ভিতর দুইটা টেবিল হেডিং আছে। ওকে, প্রথম হেডিংয়ের ভিতর আছে নেম এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর আছে ফোন নাম্বার, এই টেক্সটটি। এখন যদি ব্রাউজারে যেয়ে আমরা রান করি তাহলে দেখতে পাবো এরকম একটা টেবিল তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটু জুম করে রাখলাম। তো এরকম একটা টেবিল ক্রিয়েট হয়েছে। চলুন এর একটা উইথ দিয়ে আসা যাক। তো আমি একটা উইথ দিয়ে দিলাম, বলে দিলাম এটা 400 পিক্সেল। ব্যাস, এরকম হলো। এখন দেখেন দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ 2 নম্বর আরও একটা রো আছে, যে রোর ভিতর দুইটা টেবিল ডাটা আছে। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি বলছিলাম যে এই প্রথম লাইনটাই শুধুমাত্র টেবিল হেডিং আর বাকি সব কিছুই হলো টেবিল ডাটা। আচ্ছা, তার মানে একটা রো আবার একটা রো ক্রিয়েট করতে হবে যার ভিতর দুইটা টিডি আছে। তো চলুন আমরা ক্রিয়েট করে নিই। টেবিল রো ক্রিয়েট করলাম, দুইটা টেবিল ডাটা ক্রিয়েট করলাম। এখন প্রথমটার ভিতর আছে রহিম এবং দ্বিতীয়টার ভিতর আছে একটা নাম্বার। তো আমি প্রথম টিডির ভিতর এসে বলে দিলাম রহিম এবং দ্বিতীয় টিডির ভিতর এসে বলে দিলাম। এখন যদি আমি রান করি ব্রাউজারে তাহলে এই পর্যন্ত এরকম দেখতে পাবো। আচ্ছা, চলুন এখন তাহলে তৃতীয় রোটা ক্রিয়েট করা যাক। তৃতীয় রোর ভিতর শুধুমাত্র একটাই টিডি আছে। তো তাহলে কি করব? আরও একটা রো ক্রিয়েট করব যার ভিতরে একটাই টিডি আছে, যার ভিতরে একটা নাম্বার আছে। ওকে, এখন যদি সেভ করি, ব্রাউজারে যাই, তাহলে এইরকম দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ হলো আমি প্রথম যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর দুইটা হেডিং দিছিলাম, ঠিক আছে। দ্বিতীয় যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর দুইটা টিডি দিয়েছি, যার কারণে এরকম দেখতে পারতেছি। এবং 3 নম্বর যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর মাত্র একটা টিডি দিছি। এখন এই যে রহিম, এটা দুইটা রোর জায়গা নেবে। যদি আমাদের রোর জায়গা নেই তাহলে সেখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে যেটা হলো রো স্পান। তো এটা দুইটা রোর জায়গা নেবে, যার কারণে আমাদের এই রহিম যে টিডির ভিতর আছে এখানে এসে আমাদের বলে দিতে হবে রো স্পান 2। কেন 2 দিলাম? কারণ দুইটার জায়গা নেবে। যদি 5টার জায়গা নিত তাহলে আমরা বলতাম রো স্পান 5। তো দেখেন আমাদের এরকম কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এইখানে এইরকম 3টা রো স্পান যুক্ত আর একটা কলাম থাকবে। এটা আমরা কি করে করব? দেখেন এটা শুরু হয়েছে তাহলে কোথায়? প্রথম টিয়ারের ভিতর, মানে প্রথম টেবিল রোর ভিতর। তো প্রথম টেবিল রোর ভিতর আরও একটা আমরা টেবিল হেড অথবা টেবিল ডাটা ক্রিয়েট করব, আর যার ভিতর বলে দেবো রো স্পান কত? 3।
আচ্ছা চলুন তো করে আসা যাক। তো আমি প্রথমেই যে টেবিল রো আছে, এই টেবিল রোর ভিতর আরও একটা ক্রিয়েট করলাম। সাপোজ এখানে লিখে দিলাম নোট, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি, এরকম দেখতে পারতেছি। কিন্তু এ কয়টা রোড জায়গা নেবে? তিনটা। তিনটা কেন রোড জায়গা? কারণ এ একটা সারি, এ একটা সারি, আর এ একটা সারি। আমরা জানি যে রো মানেই হলো সারি, অর্থাৎ তিনটা সারি জায়গা নেবে। তাহলে আমরা কি করব? এই যে নোট, এখানে এসে জাস্ট বলে দিলাম যে তুমি রো স্পান কয়টা রোড জায়গা বাড়াবা? তিনটা, অর্থাৎ তিনটা রোড জায়গা তুমি দখল করবা। এখন দেখেন এরকম আমরা দেখতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে একটা কলাম দুইটা কলামের জায়গা নেই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।